লিটন কি হিরো নাকি জিরো? আফগানদের বিপক্ষে ম্যাচে লিটন কি কোহলি হতে পারতেন? লিটন কুমার দাস ট্যালেন্টেড উইকেট কিপার, ব্যাটসম্যান, ক্লাসিক সব ভারী ভারী তকমা নিয়ে 10 বছরের বেশি টি-20 ক্যারিয়ার শেষ করে ফেলেছেন। বাংলাদেশের না হয়ে ভারতে তার জন্ম হলে হয়তো খেলার ইন্টেন্ট কিছুটা ভিন্ন হতে পারত, তবে দলে তার পারফরমেন্সের জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ত। লিটন দাস গুরুত্বপূর্ণ ম্যাচে তার ইন্টেন্ট শো করেছে এবং সেই বিগ ম্যাচ হেরেছে। তার জ্বলন্ত উদাহরণ গত টি-20 বিশ্বকাপে 2022-এ ভারতের বিপক্ষে ম্যাচটিতে তার অনবদ্য ইনিংসটি ভারতের 184 উইকেটের জবাবে বৃষ্টি বাধায় ডিএল পদ্ধতিতে টার্গেট দাঁড়ায় 16 ওভারে 151 রানের লক্ষ্যে টপ অর্ডারের ব্যর্থতায়। তার 27 বলে 60 রান, 7টি 4 ও 3টি 6-এ 222 স্ট্রাইক রেটে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। ঠিক তখনই বিপত্তি বাজে, রান আউটের শিকার হন ভারতীয়দের জয়োল্লাস। শেষ পর্যন্ত টাইগাররা লড়াই করে মাঠ ছাড়েন, তবে সেই ইন্টেন্সিটি এবার কেন খেলোয়াড়দের মধ্যে শারীরিক ভাষায়ও ছিল না। আফসোসের সেই 5 রানের হার ছিল সেই ম্যাচটিতে, এবার 8 রানের হার। তবে সেমিফাইনাল খেলার সমীকরণে 12.1 ওভারে ব্যর্থ টাইগাররা আফগানদের বিপক্ষে। তবে সেই লিটন ছিলেন অনবদ্য, শেষ বল পর্যন্ত লড়াই করে গেছেন, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। তার করা 49 বলে 54 রান করা, 5টি 4 ও 1টি 6-এর 110 স্ট্রাইক রেটে ইনিংসটি দলকে জেতাতে না পারলেও তার ইন্টেন্ট ছিল ভিন্ন, যা চোখে পড়ার মতো। তবে কি লিটন আবারও জাতীয় দলে থিতু হয়ে যাবেন? তাহলে কি তিনি জিরো থেকে হিরো হয়ে গেলেন? মোহাম্মদ সামিরুল ইসলাম, স্টার ক্রিকেট বাংলাদেশ।